সো আজকে আমরা দেখবো যে এখান দিয়ে কি করে আমরা সিম্পল স্লাইডার মানে আপনার যে ব্যানার স্লাইডার গুলো আছে আমাদের ওয়েবসাইটে, তো এই স্লাইডারের যে ব্যানারটা আছে এবার কিভাবে আমরা এটাকে আপডেট করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এইখানটা আপনার আছে হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে আছে হচ্ছে আমার সিম্পল স্লাইডার। আমি আপনাকে বলে দিই এটা ফিচার্স কি কি আছে। এটার মধ্যে আপনি মাল্টিপল স্লাইডার ব্যানার অ্যাড করতে পারবেন। সেকেন্ড সেকেন্ড হচ্ছে আপনার যে ব্যানারটা আছে এটা আপনাকে বলে দিই একটা ফাংশন, যে আপনার ফোনের মধ্যে জন্য কিন্তু আলাদা একটা ব্যানার লাগাতে হবে, আপনার জন্য ট্যাবলেটের জন্য আলাদা ব্যানার সাইজ, আর আপনার যে পিসি বা ল্যাপটপে যে কেউ যদি দেখছে তাহলে ওটার জন্য ডিফারেন্ট ব্যানার সাইজ যেন আপলোড করতে হবে। তো যদি সাইজ কেন, বিকজ আপনার ফোনের সাইজ, আপনার ল্যাপটপের সাইজ এন্ড আপনার ট্যাবলেটের সাইজ কিন্তু তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট মিডিয়া সাইজ হয়, মানে ইমেজের সাইজটা কিন্তু ডিফারেন্ট হয়। তো আপনি যদি চান যে এটা ব্যানারের সাইজ যেন ঠিকঠাক লাগে, তো আপনার তার জন্য ব্যানারটা না ঠিকঠাক আপলোড করতে হবে। তো এটা কিন্তু যে আপনার ইমেজটা আছে এটা কিন্তু আপনার স্লাইডিং ব্যানার হবে। তো কিভাবে ওটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডে আপনার সিম্পল স্লাইডার আছে। এটা দেখুন একটা হোম স্লাইডার বলে একটা অপশন আছে, তো আমি চাইছি এটা স্লাইডার 2, ঠিক আছে। আমি দেন এই হোম স্লাইডার যেটা আছে এটার মধ্যে এডিট করতে পারি, ডিফারেন্ট টাইপ অফ ব্যানার অ্যাড করতে পারি, স্লাইডার ব্যানার, বা আমি দুটোই আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এটা হোম স্লাইডের মধ্যে ঢুকলাম, এন্ড অ্যাড নিউ বলে একটা অপশন আছে। তো এখানে আমি একটা নতুন একটা এখানে ওয়ান দিলাম, ঠিক আছে। এখানে লিঙ্ক লিঙ্ক কি হচ্ছে, আপনি যে কোনো একটা ইয়ে লিঙ্ক পার্টিকুলার একটা যে ব্যানার দিচ্ছে ওটা রিলেটেবল কোনো লিঙ্ক, লাইক আপনি যদি কোনো ইউটিউবের ভিডিও দিতে চান, কেউ ক্লিক করলে ব্যানারটা ক্লিক করলে ইউটিউবের ভিডিও খুলবে। আপনি কোনো প্রোডাক্ট দিয়েছেন, লাইক আমি যদি দেখাই আপনাকে এই প্রোডাক্টটা আছে আপনার, তো এই প্রোডাক্টটাকে আমি কপি করে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে, আপনি নিজের ওয়েবসাইট, আমি অন্য কোনো ওয়েবসাইট, যে কোনো জায়গায় জাস্ট আপনার লিঙ্কটা কপি করতে হবে। এই যে লিঙ্কটা, লাইক আমি যদি এটা দেখাই যে কোনো এখানটা অফার চলছে, তো আমি লিঙ্কটা কপি করে নিলাম। কপি করার পর এখানটা আপনার সামনে পেস্ট করলাম। অর্ডার নাম্বার যে ফার্স্টে দেখাবে, সেকেন্ডে দেখাবে, কত নম্বর স্লাইডে দেখাবে ওটা আপনার হাতে। দেন হচ্ছে এখানে ব্যানার ইমেজ, ঠিক আছে। আমি আইফোন ব্যানার যদি আমি দেখি, আইফোন ব্যানার, আমি যে সেখানে আমরা সার্চ করে দেখাচ্ছি, পরেটা আমরা চেঞ্জ করতে পারবো। দেখুন দেখুন এখানে ব্যানার আছে, ঠিক আছে। আমি এখানে ব্যানার যদি দেখি, এই দেখুন একটা ব্যানার, ঠিক আছে। এই ব্যানারটা আমি এখানে আপলোড করতে চাইছি। এটা কিভাবে করবো, আমি খুব ইজিলি এখানে এটাকে স্লাইড করলাম। দেন আমাকে জাস্ট এটাকে সেভ করতে হচ্ছে, লাইক আমি এখানে দিতে পারি, বা ফোন ইমেজটা লাইক দিতে পারি আমি এখানটায় আইফোন 17 প্রো ম্যাক্স। এটা জাস্ট আমাকে এক্সাম্পল দেওয়ার জন্য দিলাম, এর সাইজ কোনো কিন্তু মেনশন করা হয়নি। আপনি সাইজটা দেখে নেবেন একবার, ঠিক আছে। সাইজটা এখানে আমরা যখন মেল সেন্ড করবো আপনাকে, যখন সেট আপ হয়ে যাবো আপনার মেল সেট হবে, ওটার মধ্যে কিন্তু সাইজ কিন্তু মেনশন করা থাকবে। ঠিক আছে, সাইজটা আমি চেক করে নিই সাইজটা কোন সাইজে কিসের জন্য কাজ হবে। যেমন ইমেজ বানাচ্ছে এটা আপনার পিসি মোডের জন্য বা ডেস্কটপ মোডের জন্য, ট্যাবলেটের জন্য এই সাইজটা, ঠিক আছে। তো সাইজটা আমি আপাতত সবগুলো সেম সাইজ দিচ্ছি, বাট আপনি নিজেরটা দেখে নেবেন যে কোনটা সাইজ কোনটা হচ্ছে, ঠিক আছে। পরবর্তী দেখবেন এটা যেহেতু পিসিতে যেহেতু একটু বেশি সাইজ দিচ্ছে, তো এটা কিন্তু আপনাকে একটু কেটে যেতে পারে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমি সেভ করবো। সেভ করার পর একটা নতুন একটা দেখুন ব্যানার নাম্বার 2 আমি এখানটায় সেভ করলাম, সেভ এন্ড এক্সিট মারলাম। মারার পর যখন আপনার ওয়েবসাইটে যাবো, তো ওয়েবসাইটে যদি দেখছি এই দেখুন এটা হচ্ছে আপনার ব্যানার এরকম টাইপের চলে আসবে, ঠিক আছে। এটা আপনি এরকম স্লাইড করতে পারেন, ঠিক আছে, এবং নিজের মতো ম্যানুয়ালি স্লাইড করতে পারেন, বা আর যখন আমি ক্লিক করবো তখন কি দেখাবে, এই দেখুন ডাইরেক্টলি এখানটায় এই পার্টিকুলার যে লিঙ্কটা আমি পেস্ট করেছি এই লিঙ্কে চলে এসেছে, ঠিক আছে। খুব ইজিলি এখানে হচ্ছে কাজটা, ঠিক আছে। ব্যানার ইমেজ আমি যদি ফোন মোডে দেখি, আমাকে আপনাকে দেখাই যে ফোন মোডে কেমন দেখতে লাগবে। তো ফোন মোডে দেখলাম এই দেখুন ফোন মোডে কিন্তু আমার পুরো পারফেক্ট আসছে। আর যখন আমি ট্যাবলেট মোডে দেখবো, ট্যাবলেটে কিরকম দেখাবে আমি ওটাকে দেখিয়ে দিই। তো আমি যদি প্যাডে দেখাই, তো দেখুন এরকম দেখতে লাগবে, ঠিক আছে। দেখুন যেহেতু এখানে কোনো ইমেজ দেওয়া নেই, আপনার আরেকটা স্লাইডার ইমেজে আমি যদি দেখি এটার আন্ডারে, এটার আন্ডারে যে দেখতে চাই, এটার আন্ডারে যে দেখতে, যে এটার মধ্যে দেখবেন যে কোনো ট্যাবলেটের জন্য কোনো বা আপনার মোবাইলের জন্য কোনো ছবি নেই, তাই জন্য কিন্তু আসছে না, তাই জন্য এটা এরকম দেখতে লাগবে। কিন্তু আমি যদি দেখি যেটা আমি দিয়েছিলাম ট্যাবলেটের জন্য এরকম, আর ওটার জন্য এরকম, তো এরকম ভাবে আপনি ডিফারেন্ট ব্যানার দিতে পারবেন। এবার আমি বলবেন যে কেন আমি হোমের মধ্যে কেন ঢুকে, সিম্পল স্লাইডারের মধ্যে এখানে হোম বলে একটা অপশন আছে, কেন এটার মধ্যে আমি ঢুকে করবো, ক্রিয়েট করে ওটা আমি নতুন একটা ক্রিয়েট করতে পারি, সেই নতুন ব্যানারের জন্য একটা নতুন সেকশন অ্যাড করতে পারি, করতে পারেন। কিভাবে ওটা অ্যাড হবে, কিভাবে কন্ট্রোল হবে, কিভাবে আমি ওটাকে এইটার জায়গায় মানে ওই এই সেকশনটা যেটা নতুন ক্রিয়েট করবো ওটা দেখাবো, ওটা আমরা দেখবো। ভালো করে দেখবেন, আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে। এখানে আমি দিলাম হচ্ছে ব্যানার, হোম ব্যানার। এবার কি কি বাই ডিফল্ট এখানে আপনার এখানে কি যে দিই আমি এখানে ব্যানারে সেম জিনিসটা কপি করে পেস্ট করলাম, হোম ব্যানার, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে ডেসক্রিপশন আমি কিছু দিতে পারি, চাইলে নাও দিতে পারি, যে সেম জিনিসটাকে রেখে পারি। এবার করার পর এবার আমাকে কিছু করতে হবে, যে আমাকে সেভ এন্ড এক্সিট একবার করতে হবে, একবার সেভ এন্ড এক্সিট করতে। এবার আমরা দেখুন হোম ব্যানার বলে হোম স্লাইডার জায়গায় হোম ব্যানার চলে আসছে,
কি সুন্দর। এবার আমি এখান থেকে অ্যাড করতে ডিফারেন্ট যত ইচ্ছা আমি এখানে এবার ব্যানার অ্যাড করতে পারবো। আমি আপনাকে দেখিয়ে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমি অন্য কোনো এবার ব্যানার দেবো, ঠিক আছে? আমি এই ব্যানারটা এবার দেবো। ওকে, এবার আমি এই ব্যানারটা এখানে দেবো। তো আমাকে জাস্ট এখানে চলে যেতে অ্যাড, ঠিক আছে? এখানে অ্যাড আই দিয়ে এখানে আমি ডিফারেন্ট ব্যানার অ্যাড করতে পারি। লাইক আমি যদি দেখাই আপনাকে, তো এখানে টাইটেল, ঠিক আছে, ওয়ান, ঠিক আছে, কোন লিঙ্ক, লিঙ্ক চাইলে আমি এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারি। দেখে আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আপনাকে এবার দেখাই অন্য কোনো একটা লিঙ্ক দেবো, আমি এবার ইউটিউবে লিঙ্ক দেবো, সো দ্যাট আপনি ভালো করে বুঝতে পারেন যে কিভাবে কাজটা করছে। আমি এডিটে গেলাম, যাওয়ার পর এখানে পেস্ট মারলাম। অর্ডার নাম্বার আমার বাই ডিফল্ট এখানে ওয়ান থাকবে, ঠিক আছে, ফার্স্টে আসবে, বা আমি পরেটাকে চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে? এবার নেক্সট আমি যাবো এইখানটা, আচ্ছা হচ্ছে ইমেজ। এবার আমাকে ইমেজ আপলোড করতে হবে। তো আমি ইমেজে গিয়ে কি করে করবো, তো আমি এখানে এই ইমেজটা লাইক আমি যদি দেখাই আপনাকে, তো আমি কোন ইমেজটা লাইক আমি এই ইমেজটা আপলোড করবো। ওকে, তো আমি এই ইমেজটা নিয়ে নিলাম, জাস্ট খুব ইজিলি আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, বা এখানে আপলোডও করে দিতে পারি, ঠিক আছে? আপলোডের অপশন আছে, আমরা ফাইল ম্যানেজার থেকে আপলোড করে নেবেন, তারপর ক্লিক করবেন, করার পর ইনসার্ট। আমি আপনাকে দেখিয়ে দিই। এবার জাস্ট আপনাকে সেম আপনার ছবির সাইজটা মেনশন করে দেবেন, যে আপলোড করে দেবেন, করার পর জাস্ট আপনাকে এখানটা সেভ করলাম, সেভ এন্ড এক্সিট। এবার সেভ করলাম। আমি আরো চাইলে আরো ইমেজ লাগাতে পারি নিজের মতন, যত ইচ্ছা তত আমি এখানে অ্যাড করে করে যত ইচ্ছা আমি এখানে ব্যানার অ্যাড করতে পারি, পুরোটা আপনার হাতে। বাট আমরা বলবো যে যখন আপনি ই কমার্স সিস্টেম বানাচ্ছেন তখন আপনি ম্যাক্সিমাম 5টা কি 6টা রাখবেন, তার থেকে বেশি রাখলে অনেক কিন্তু ওই ব্যানারটা অনেকটা পেছনে চলে যাচ্ছে, তো ওটা কেউ দেখবে না। তো ম্যাক্সিমাম 5টা যেন ব্যানার থাকে, ওকে? তার থেকে বেশি মানে ভালো লাগবে না। তো এখানে আমি দেখলাম যে আমি ক্রিয়েট করলাম, তো আমি কি এখানে পেয়ে যাবো? দেখছি পাচ্ছি না। এখন কিন্তু সে আগেরটাই দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি না? আমি বানিয়ে তো নিলাম, কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে আবার করতে হবে হচ্ছে এখানটায় পেজের মধ্যে গিয়ে এবার আপডেট করতে হবে, যে আমি যে হোম পেজের মধ্যে এই হোম স্লাইডারের জায়গায় হোম ব্যানার যেন দেখায় ওটা না আমাকে না শো করে। তো কি করে করবো, এই হোমের মধ্যে গিয়ে এখানে এডিটের অপশন আছে, ব্যানার কাজ কোথা থেকে হচ্ছে, ওপর থেকে হচ্ছে। তো ব্যানারে ক্লিক করব, এডিটে যাব, এডিটে যাওয়ার পর এখানে আমি কি পাচ্ছি, হোম স্লাইডারের জায়গায় আমি হোম ব্যানার ইউজ করবো। এবার যে আমি আপডেট দেবো, তো আপডেট দেওয়ার পর এবার যে আমি সেভ এন্ড এক্সিট মারবো, আমি কি এখানটা পেয়ে যাবো। এবার দেখি, দেখছি এই দেখুন খুব ইজিলি এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে চলে এসেছে। কিন্তু একটাই ব্যানার যেহেতু লাগিয়েছিলাম, কোনো অ্যাড ব্যানার করিনি, তাই জন্য একটাই ব্যানার আছে। যদি আমি আরো অ্যাড ব্যানার করতাম তাহলে এটা এই দেখুন ক্লিক করলাম, আমি যেটা ক্লিক করছি আমি কি হচ্ছে ইউটিউবে চলে আসছে, এই দেখুন চলে আসছে, ঠিক আছে? তো এরকম ভাবে এটা কাজ করছে পুরো সিস্টেমটা আপনার ব্যানার সেকশন। তো আমি ব্যানারে আমি নতুন আপলোড করতে পারি, ব্যানারের লোকেশন চেঞ্জ করতে পারি। হোম সেকশন থেকে আমি আবার ব্যানার খুব ইজিলি পেন্সিলটা ক্লিক করলাম, এখান থেকে হোম সাইড আপডেট করার পর সেভ এন্ড এক্সিট। কি সুন্দর দেখুন। এবার আমি যখন এখানে যাব, দেখুন আবার আগেটা চলে আসছে। এরকম ভাবে আপনি অ্যাড এডিট ডিলিট করতে পারবেন। তো আমি আবার সিম্পল স্লাইডারে চলে গেলাম, যেটা আমি ক্রিয়েট করেছিলাম ওটা আমি ডিলিট করলাম। কিভাবে? খুব ইজিলি আমি এডিটও করতে পারি, জাস্ট আমাকে এডিটে ঢুকতে হবে, গিয়ে আমি অ্যাড করতে পারি, বা আমি ডিলিট করতে হলে ডিলিটও করতে পারি। জাস্ট আমাকে ডিলিটটা ক্রিয়েট করতে হবে, ডিলিট হয়ে গেল। আর আমি যেটা আমি ক্রিয়েট করেছিলাম ওটা কি করে ডিলিট করবো, জাস্ট এডিটে গেলাম, ঠিক আছে? এডিটে যাওয়ার পর নিচে দিকে যেটা আমি এখানে ক্রিয়েট করেছিলাম এটা ডিলিট করলে, জাস্ট ডিলিট, ডিলিট করলে তুই দেখুন খুব সুন্দর ভাবে ইজিলি ডিলিট হয়ে যাচ্ছে। এবং এটা সেভ এন্ড এক্সিট করতে হবে, আমি দেখবো কি আমার এটা এডিট হয়ে গেছে, এই দেখুন খুব ইজিলি হয়ে গেছে। দেখুন কি ইজিলি এটা কাজ হচ্ছে পুরোটা। তো এরকম ভাবে আর ক্রিয়েট করলে জাস্ট ক্রিয়েট, ঠিক আছে? ক্রিয়েট করলে তাহলে আপনার সিম্পল স্লাইডার মানে আপনার স্লাইডিং ব্যানার হোম পেজের জন্য বা যে সেকশনের জন্য আমি রাখতে চাইছেন খুব ইজিলি বানাতে পারবেন। এটা শুধু হোম সেকশনের জন্য, আমি যে কোনো পেজের জন্য আপনি এখানে ব্যানার অ্যাড করতে পারবেন। লাইক আমি যদি আপনাকে দেখাই, আমি কোনো অন্য একটা পার্টিকুলার পেজ লাইক আপনাকে যখন একটা বানিয়ে রেখেছিলাম, তো আমি এখানে কামিং সুন বলে একটা অপশন আছে, ঠিক আছে? আমি এটার আন্ডারে আপনাকে বা টার্মস এন্ড কন্ডিশন, ঠিক আছে, টার্মস এন্ড কন্ডিশন আন্ডারে আপনাকে দেখাতে পারি, বা আর কি হতে অ্যাবাউট, অ্যাবাউটটা বেটার হবে। তো অ্যাবাউটের মধ্যে আমি যে ঢুকি, আমি দেখি অ্যাবাউটটা কিরকম লাগছে দেখতে, পেজের মধ্যে অ্যাবাউট আস, দেখুন এরকম লাগছে দেখতে। আমি চাইছি ওপরে একটা ব্যানার দেখায়, কি করে দেখাবো, এটা আমি ঢুকলাম, ঠিক আছে? দেখো এটা হচ্ছে আপনার কন্টেন্ট, ঠিক আছে? এবার আমি এটা ডাউন করলাম, আমি এখানটা কোড ওয়াইজ এখানে দেখতে পারি, বা এখানে নর্মালি এখানে দেখতে পারি। তার শর্ট কোড, শর্ট কোডের মধ্যে এখানটা আমরা দেখতে হবে যেটার নাম কি আছে, সিম্পল স্লাইডার। তো আমাকে সিম্পল স্লাইডার একটা অ্যাড করতে হবে। তো আমি সিম্পল স্লাইডার কোথায় পেয়ে যাচ্ছি, সিম্পল স্লাইডার পেয়ে যাচ্ছি এখানটা, এই দেখুন সিম্পল স্লাইডার। কটা স্লাইডার হবে, কোন স্লাইডারটা থাকবে, ইয়েস অর নো অটো প্লে, তো এটা ইয়েস রাখতে হবে, বিকজ ওটা অটোমেটিকলি যেটা প্লে হয়ে যাবে লুপের মধ্যে, ঠিক আছে? দুটো ইয়েস করে, ঠিক আছে? কত স্পিডে থাকবে, তো আমরা 300 মানে 3 সেকেন্ড অন্তর ওটা চেঞ্জ হবে। যদি আমি যে আরেকটু ফাস্ট করতে চাই তাহলে এখানে নিজের মতন করতে পারি, 2 সেকেন্ডের মধ্যে ঘুরবে, 4 সেকেন্ডের মধ্যে ঘুরবে, সবকিছু আপনার হাতে। কত মানে স্পিড ওটার হবে মানে স্লাইডিং এর, ঠিক আছে? কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগাতে চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগাতে পারি, ঠিক আছে? আমি জাস্ট এক্সাম্পলের জন্য এটা লাগাচ্ছি, ঠিক আছে? আপনি এটা আমার মতো আপনার মতন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগাতে পারেন। কোনো কি অ্যাডভার্টাইজমেন্ট চলবে ওটার সাথে সাথে, তো আপনি অ্যাডভার্টাইজমেন্টটা সেট আপ করতে পারেন।
দেন যে অ্যাড করবো, সেভ করবো, আমি চলে যাই অ্যাবাউট সেকশনে। কিছু চেঞ্জ হলো? হ্যাঁ, অ্যাবাউট সেকশনে যেটা ব্যাকগ্রাউন্ড লাগিয়েছে ব্যাকগ্রাউন্ড হলো, যেটা ছবি লাগিয়েছে ওটা ছবিটা চলে আসলো। যদি আমি যদি ব্যাকগ্রাউন্ড না লাগাই, আমি যদি এটার মধ্যে যাই এডিট করি, আমি যদি এখানটা এটা ব্যানারটা যদি না লাগাই, আপডেট করি, সেভ করি, তাহলে কি দেখাবে লেটস আমরা এখানটা একটা ব্যানার চলে আসছে, কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া জাস্ট একটা ইমেজ আছে। আমি ক্লিক করলে যেটা ইউআরএল করা আছে ওই ইউআরএল এ খুলে যাবে, প্রোডাক্ট ইউআরএল এ খুলে যাচ্ছে। তো খুব সিম্পলি আমি এখানটা একটা ব্যানার, আর যদি ডিলিট করতে জাস্ট আমাকে আপনার কিবোর্ডে ডিলিট বলে একটা বাটন পাবে, জাস্ট ডিলিটটা ক্লিক করে দিতে হবে। অ্যান্ড আপনাকে যেরকম আপনি ওয়ার্ডের মধ্যে কাজ করেন ওরকম ভাবে জাস্ট এটাকে ব্যাক করে নিতে হবে, তাহলে আমরা ব্যাক করে দেবো। তারপর সেভ এন্ড এক্সিট। তবে আমি দেখবো হচ্ছে ব্যাক গিয়ে দেখবো যেটা আমি বানিয়েছিলাম এবং খুব ইজিলি ব্যানার কাজ করছে। তো এরকম ভাবে আমি ব্যানারকে লোকেশন দিতে পারি, ব্যানারকে অ্যাড করতে পারি, ব্যানারকে ক্রিয়েট করতে পারি, ব্যানারকে ডিলিট করতে পারি। তো পুরো প্রসেস আজকে আমরা দেখলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।